ওই বান্দাগুলো যখন জোহরের রক্ত হয়ে যাবে, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাম, তোমরা দৌড়ায় নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যখন সমস্ত কাজগুলা ফালাইয়া নিজে পবিত্র হইয়া মসজিদের দিকে দৌড়ায় আসবেন, আমার আল্লাহ পরের শব্দই জানাই দিচ্ছেন, বান্দারে হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুমি নামাজে এসেছো, নামাজে এসেছো, আমি আল্লাহ তোমার ভাগ্যে কল্যাণ দান করে দিলাম। নামাজে আসলে হবে কি কল্যাণ, নামাজে আসলে হবে কি কল্যাণ। কল্যাণ কোন দিকে? দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই কল্যাণ আছে না নাই? হাজার হাজার মাখলুক সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে, কোনো মাখলুককে এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ারফুল ক্ষমতা দিয়ে আর কাউকে পাঠান নাই যে পাওয়ারফুল ক্ষমতা, যেই সম্মান, যে ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ জাতিকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ কতটা সম্মানিত? মানুষ এতটাই সম্মানিত যা নূরের তৈরি ফেরেশতা পর্যন্ত এই মাটির তৈরি আদমের পায়ে সেজদা দিতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা? তাহলে এর দ্বারা আল্লাহ তাআলা সম্মানটা কোথায় নিয়ে গিয়েছেন? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন এমন একটি কিতাব যে নিজে শিখবে এবং অপরকে শিখাবে, উভয় উত্তম ব্যক্তি। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার সম্মান কেমন? আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে এ মানুষ জাতি। আল্লাহু আকবার বলেন। এ আমরা, আপনি, আমি, তিনি, সবাই আমরা সম্মানিত। কিন্তু এই সম্মানের জায়গাটুকু ধরে রাখার জন্য আপনার যে যে করণীয় আছে, কাজ আছে, কর্ম আছে, সেগুলো যদি আপনি না করেন তাহলে কি আপনি সেই সম্মানিত ব্যক্তি হতে পারবেন? যদি আল্লাহ পাকের দেয়া আমাদের জন্য অনেক বড় নিয়ামত সম্মান, আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে ইনসান। সুবহানাল্লাহ। এই ইনসান যদি তার সম্মানকে ধরে রাখতে না পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ওই মানুষ যদি তার সম্মান ধরে রাখতে না পারে তাহলে তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান ধরে রাখার কিছু টিপস দিয়েছেন। কি টিপস? আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে ব্যক্তি পাঁচটি স্তম্ভের উপরে ভিত্তি করে দাঁড়াইতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 10টা পৃথিবীর সমান জান্নাত বানায়া রাখছে। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়লাম, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে, যার উপরে আর কোনো ইলাহ নেই, কোনো আইন দাতা নেই, রিজিক দাতা নেই, মৃত্যুদাতা নেই, হায়াত দাতা নাই, কোনো কিছুই নাই, যার উপরে ওই ইলাহের উপরে আমি ঈমান আনয়ন করলাম। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, তার সাক্ষ্য দিলাম আমি। তাহলে এক নাম্বার পেলাম নাকি? আল্লাহর উপরে ঈমান আনা এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এক নাম্বার। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া ইকামিস সালাম,
বান্দা ঈমান আনয়নের পর ওই বান্দার উপরে নামাজ ফরজ করে দেওয়া হলো। ওই বান্দা যদি ফজরের আগ মুহূর্তে ঈমান আনে, ঈমান আনার পর যদি ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, ওই বান্দার উপরে ফজরের নামাজ ফরজ হয়ে যায়। ওই বান্দা যদি জোহরের আগে ঈমান আনয়ন করে, ওই বান্দার ঈমান আনয়নের পর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায়, ওই বান্দার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে যায়। ওই বান্দা যদি আসরের ওয়াক্তের আগে যদি ঈমান আনয়ন করে, ঈমান আনয়নের পর যদি আসরের ওয়াক্ত হয়ে যায়, ওই বান্দার উপরে আসরের নামাজ ফরজ হয়ে যায়। ওই বান্দা যদি মাগরিবের আগ মুহূর্তে ঈমান আনয়ন করে, মাগরিবের ওয়াক্ত যদি শুরু হয়ে যায়, ওই বান্দার উপরে মাগরিবের নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনয়নের পর বান্দার উপরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে কি? সবাই বলছে না। সেটা কি? সেটা কি? সবাই বলতে হবে। সেটা কি? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানিত করেছেন। ওই সম্মানিত ব্যক্তি যদি তার ঈমান আনয়নের পর প্রথম কাজ যেটা নামাজ আদায় করা, ওই নামাজ যদি সেই ব্যক্তি না পড়ে, তাহলে তাকে আল্লাহ যে সম্মান দান করেছেন তার সম্মানিত সে টিকিয়ে রাখতে পারলো না। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি হজ করতে পারেন না শারীরিক অক্ষমতার কারণে, কিন্তু অর্থনৈতিক সামর্থ্য আছে। একজন অসামর্থ্যবান ব্যক্তি, অর্থ নাই, দ্বন্দ্বলত নাই, সে সম্পদের মালিক নয়, গরিব মানুষ, আপনার পক্ষ থেকে যদি অর্থ দিয়ে আপনার পক্ষ থেকে হজে পাঠিয়ে দেন, আপনার পক্ষ থেকে সে যদি হজ আদায় করে, আপনার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে। আপনি মাজুর, আপনি মারিদ, অসুস্থ, আপনি অসুস্থতার কারণে রমজানের রোজা রাখতে পারছেন না। আপনার পার্শ্ববর্তী একটা লোক, সে খাবার না খাওয়ার কারণে খাবার পাচ্ছে না, এই জন্য রোজা রাখতে পারতেছে না। আপনি, আপনার রিজিকের অভাব নাই, আপনার পক্ষ থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, আপনার পক্ষ থেকে তার জন্য রোজা কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলার উপর, আপনার উপরে যে যাকাত ফরজ, এই যাকাত আপনি নিজে গিয়ে সশরীরে দিতে পারতেছেন না, কিন্তু এই যাকাত যদি আপনার পক্ষ থেকে কারো মাধ্যমে যাকাত দেওয়ান, আপনার পক্ষ থেকে যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ এমন এক ইবাদত যেটা আপনার বদলে এমন একজন নয়, দুইজন নয়, সারা রায়পুরা থানার সমস্ত মানুষদেরকে দিয়ে যদি এক রাকাত নামাজ পড়ান, আপনার পক্ষ থেকে এক রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে। নামাজ কেমন ইবাদত? তাহলে নামাজ এমন এক ইবাদত যেটা আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়তে হবে, বসে পড়তে পারছেন না শুয়ে পড়তে হবে, শুয়ে পড়তে পারছেন না ইশারায় পড়তে হবে। আপনার ব্রেন যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তেই হবে। আপনার উপরে নামাজ ফরজ, নামাজকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। নামাজ কেমন এক ইবাদত? এবার আসলে আল্লাহর নবী বলছেন, নামাজ এমন এক ইবাদত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যেই ব্যক্তি নামাজ পড়লো, সালাত কায়েম করলো, ওই ব্যক্তি মুমিন। আর যেই ব্যক্তি সালাতকে অস্বীকার করে ফেললো, সালাত ইচ্ছা করে পরিত্যাগ করে দিল, সেই ব্যক্তি কুফরি হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজ ঈমান এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। দৈনন্দিন ছেড়ে দিচ্ছে, আরে এই নামাজ ছেড়ে দিয়ে বাজার গাড়ি, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আর আপনি চায়ের দোকানে বসে, চা হোস্টেলে বসে আপনি সিনেমা দেখছেন আর চা খাচ্ছেন, বিড়ি টানতেছেন। আপনার চাইতে পড়া কপাল্লাম এই জমিনে আর কেউ হতে পারে? চাচা একটা বিড়ি খাইতেছে, একদিন
আজান দিচ্ছে না মুয়াজ্জিন সাহেব, আজান শুনেও চাচা এই দোকানে বসে বিড়ি খাচ্ছে। জিজ্ঞেস করলাম, চাচা নামাজ তুই এই যে বিড়ি খাচ্ছেন, বিড়ি খাওয়ার মধ্যে এত মজা কিসে? বিড়ি যে খাচ্ছেন মজা পান কি, কি স্বাদ আছে এটার মধ্যে? ওই চাচা আমারে প্রশ্ন করে কি জানেন, কই আপনি পানি খেলে কি স্বাদ পান? পানি খেলে আপনি স্বাদটা কি পান? আপনি পানি খেলে যেমন স্বাদ পান, আমি বিড়ি খেলে এমন স্বাদ পাই। আমি কই মারাত্মক ব্যাপার সেপার, নাউজুবিল্লাহ। চাচাই বললো কি, আমি শুধু এমনি খাই না, বিড়ি খাওয়ার ধোয়া ফেরা পরে বিড়ি খাই, বিড়ি খাওয়ার দোয়া পয়রা পরে বিড়ি খা। আমি তো আশ্চর্য হলাম, তাই নাকি চাচা? হ্যাঁ চাচা, বিড়ি খাওয়ার দোয়াটা কি একটু জানতে পারি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। চাচা দোয়া পড়তেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আমি তো বাহ বাহ কি সুন্দর, মন চাইলো আরেকটা পানায় দিল। বিড়ি টানার মধ্যে কি আল্লাহ বরকত দেয় না গুনাহ দেয়? কথা কয় না, বরকত দেয় না গুনাহ হয়? গুনাহ হয়। এই যে চা হোস্টেলে বাজার ঘাটে নিজেদের কাজ দিয়ে ব্যস্ত, নামাজের সময় চলে যাচ্ছে, ফজরের সময় ঘুমিয়ে আছেন। আহারে আরামের ঘুম আপনি ছেড়ে আসতে পারছেন না, শয়তান আপনাকে জাবরায় ধরে রাখছে, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। পা তেল মালিশ করে, মাথা মালিশ করে মাথায় হাতায় দেয়, পাগুলো হাতায় দেয়। হায়রে আস্তাগফিরুল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা, জুরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম নামাজের সময় চলে যাচ্ছে, মানুষ তার দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত। হায়রে দুনিয়ার কাজের এতই গুরুত্ব বেড়ে গেল, নামাজ ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। ফজরের সময় আরাম, এই শীতের কাল কষ্ট করে ফজরের নামাজটা পড়তে হয়, একটু কষ্ট হবে বিদায় ফজরের নামাজে আসছে না, কম্বলের ভিতরে সুন্দর করে আরামসে শুয়ে থাকে, আর শয়তান মালিশ করতে থাকে, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা। এমনি করে ফজরের ওয়াক্ত চলে যায়, আর আপনি আরামের ঘুমে পড়ে আছেন। আপনার উপরে যে একটা ফরজ রয়েছে ফজরের নামাজ, সেইটুকুর প্রতি আপনার বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই। কি মুসলমান আমরা, কেমন মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, যেই ব্যক্তি এই ফজরের নামাজ কষ্ট করে ওই নামাজের জন্য মসজিদের দিকে দৌড়ায় আসবে, আমার আল্লাহ তাআলা ওই তার কষ্টটা আসমান থেকে দেখতেছেন কি দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, হো ফেরেশতারা তাকায় দেখো, আমার এই আউশের বান্দাগুলা এই কোন শীতের মধ্যে, মাঘ মায়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে তারা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর পায়ে কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চলে আসছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা আল্লাহ তাআলা প্রশংসা করবে ওই বান্দাগুলো, সুবহানাল্লাহ। ওই বান্দাগুলো যখন কি হয়েছে, ওই বান্দাগুলো যখন জোহরের ওয়াক্ত হয়ে যাবে, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাম, তোমরা দৌড়ায় নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি যখন সমস্ত কাজগুলা ফালাইয়া নিজে পবিত্র হইয়া মসজিদের দিকে দৌড়ায় আসবেন, আমার আল্লাহ পরের শব্দই জানাই দিচ্ছেন, বান্দারে হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুমি নামাজে এসেছো, নামাজে এসেছো, আমি আল্লাহ তোমার ভাগ্যে কল্যাণ দান করে দিলাম। নামাজে আসলে হবে কি কল্যাণ, নামাজে আসলে হবে কি কল্যাণ। কল্যাণ কোন দিকে? দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই কল্যাণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বেনামাজির জন্য 14টা শাস্তি। কয়টা? এই জন্য আমি নামাজের সাবজেক্ট নিয়েছি। এই 14টি
শাস্তির কথা বলেই ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করি। এই বেনামাজির জন্য আল্লাহ তাআলা কঠিন কঠিন 14টি শাস্তির ব্যবস্থা রেখেছেন। তার মধ্যে দুনিয়া থাকা অবস্থায় তার জন্য 5টি শাস্তির ব্যবস্থা আছে। কয়টা? একটু জোরে কর, কয়টা? দুনিয়াতে কয়টা? 5টা। নাম্বার 1, তার জীবন ও জীবিকার বরকত আল্লাহ তাআলা কেড়ে নেবেন। আল্লাহ তাকে যত সম্পদ দিয়েছেন, জীবিকা দান করেছেন, রিজিক দান করে দিয়েছেন, ওই বেনামাজির রিজিক আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে করে উঠায় নেবেন। ওই তার কাছ থেকে রিজিকগুলো কেড়ে নেবেন, বরকত কেড়ে নেবেন। 2 নম্বর শাস্তি, তার চেহারা হতে নেককার সুরুত। মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তখন তার চেহারার মধ্যে সুন্দর একটি নূর ভাসে, ঠিক কিনা? একটা নূর ভাসে না? দেখবেন নামাজিওয়ালা ব্যক্তিদের চেহারার মধ্যে একটা নূর নূর ভাব ভাসে। সে যদি কুচ্ছিত কালো হয়, এই কালোটার মধ্যেও তাকালে কেমন জানি একটা আলো আলো ভাব ভাব লাগে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহান। তার মানে এই কালো ব্যক্তির চেহারার দিকেও তাকাইলেও ওই চেহারার মধ্যে নূর ভাসায় দেন কে? আল্লাহ। কেন? সে নামাজ পড়ে। আর চেহারা সুন্দর, আগুনের মতো চেহারা, তাকাইলে কত সুন্দর লাগে। ওই ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি থেকে তার চেহারার যে উজ্জ্বলতা, আস্তে আস্তে তার উজ্জ্বলতা থেকে আল্লাহ তাআলা বরকত কমায় নেন, তার উজ্জ্বলতা নষ্ট করে দেন। আস্তে আস্তে সে ওই ব্যক্তির দিকে তাকাইলে দেখবেন আর সুন্দর লাগে না। সে যত সুন্দরই হোক, কিন্তু তাকাইলে আর ভালো লাগবে না। তার কারণ একটাই, সে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর উঠায় নিয়েছেন। 3 নম্বর শাস্তি, সে যে কোনো নেক আমল করুক আল্লাহ তাতে কোনো সওয়াব দান করেন না। কারণ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে কোনো কিচ্ছুই নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফরি করলো, যে ব্যক্তি কুফরি করলো সেই ব্যক্তি কাফেরের খাতায় নাম লেখায়া দিল। নাউজুবিল্লাহ। সুতরাং এই 3 নম্বর শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ পড়া দরকার, আছে না নাই? 4 নম্বর শাস্তি, তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বেনামাজির জন্য যত দোয়া করা হোক তার জন্য দোয়া আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। অথচ আমরা ওই সমস্ত বেনামাজির ব্যক্তির বাড়িতে গিয়ে দাওয়াত খাই, তার জন্য দোয়া করতে করতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দিয়ে আসি, ঠিক কিনা? জান্নাতের দরজা পর্যন্ত দিয়ে আসি, কিন্তু জান্নাতের ভিতরে আর যাওয়া হলো না। কারণ কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই লোক তো নামাজ পড়ে নাই, বেহেশতের চাবিও পায় নাই। বেহেশতের চাবি যদি না পায়, বেহেশতের তালাও খোলা সম্ভব না। তার মানে সূত্র সহজ, নামাজ পড়বেন চাবি হবে, চাবি পাবেন তালা খুলতে পারবেন জান্নাতের, জান্নাতের তালা খুলতে পারবেন জান্নাতে যেতে পারবেন। যদি তালাও খুলতে না পারেন তাহলে জান্নাতে আর যাওয়া হবে। জান্নাতে যদি যেতে না পারেন স্থান কোথায় হবে? জাহান্নাম। বলতেছি একটু পরে। এরপরে 5 নম্বর শাস্তি হচ্ছে, নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না। যত বড় বুজুর্গ ব্যক্তি ওই বেনামাজির জন্য দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো দোয়া কবুল করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে আপনার নামাজটা আপনাকে পড়তেই হবে, এবং আপনি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করেন, আল্লাহ আপনারটা সবচেয়ে বেশি কবুল করবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, সহজ একটা বাংলায় কথা বুঝেন তো দেখি। আমি হুজুর মানুষ, আমি আফফানাল জামি সাহেবকে যদি আগামীকালকে জোহরের সময় দুপুরে দাওয়াত দেন আপনার বাড়িতে, আপনার বাড়িতে ইচ্ছা মতে পোলাও, কোরমা যা আছে, খাসির গুস্ত, গরুর গুস্ত, মহিষের গুস্ত সহ সব কিছু অ্যারেঞ্জ করে আমার ইচ্ছা মতে খাওয়া একবার কাজ করে শোয়াই তুলছেন। এবার বলতেছেন, হুজুর আমার আব্বা আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, শরীরটা বেশি ভালো যাইতেছে না, লাইজি দিন ধরে অসুস্থতায় দিন কাটে, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন সুস্থ হইতে পারি। কিন্তু নামাজ পড়ে না, নামাজ
করে না। ওই ব্যক্তির জন্য আমি আমার যে এত পরিমাণ খাওয়াইলেন, যাওয়ার সময় আবার ফকরে কিছু হাদিয়াও দিয়ে দিলেন, আমি আপনার জন্য, আপনার আব্বা আম্মার জন্য যতই কাঁদি না কেন, যতই বলি না কেন, যতই আল্লাহর কাছে কই না কেন, আপনার চোখ দিয়ে আপনার মা বাবার জন্য যেই পরিমাণ কান্না আসবে মন থেকে, আপনার মা বাবার জন্য কি আমার মন থেকে এই পরিমাণ দোয়া এবং কান্না আসবে? কখনো না, কখনো না। আমাকে দাওয়াত দিয়ে হাদিয়া দিয়ে খাওয়ায়া কাট করে শোয়াইলে পারবেন, কিন্তু আপনার মা বাবার জন্য যে মনটা আপনার কাঁদবে এই পরিমাণ আমার কাঁদবে না। আমি হুজুরের যদি 20% কাঁদে, আপনার কাঁদবে 100%, ঠিক কিনা? আপনার যদি 100% কাঁদে, আমি হুজুরের মাত্র 10% আপনার আব্বা আম্মার জন্য কাঁদবে, কারণ আপনার বাড়িতে এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে দাওয়াত দিয়ে আমার খাওয়াইছেন, একটু দোয়া না করলেই নয়। এই জন্য হয়তো বা 5-10% আপনার মা বাবার জন্য একটু কান্না করলাম, কিন্তু এটা 5-10%। আপনি যদি আপনার মা বাবার জন্য কাঁদেন, তাহলে 100% কাঁদবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন, পরে আমাদেরকে বলবেন দোয়ার জন্য। আগে দৌড়ে আসে হুজুরে তাড়াতাড়ি, বছরে একবার হুজুরে মা বাবার নামে ইচ্ছা মতো আইনা দোয়া দুরুজ করে শেষ, আর আল্লাহ বিল্লাহর সাথে কোনো নাম নেই। সারা বছর কোনো খবর নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ইসলামের কোনো পর্দা নাই, ইসলামের কোনো হুকুমত নাই। সারা জীবন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দুশ্মনী করে, বছরে একবার হুজুরের না দাওয়াত দিয়ে খাওয়া মনে করছে জান্নাতে যাইব গা। এত সুজা ওই জান্নাতটা, এত সুজা ওই। আল্লাহ কয় আফা তুমিনুনা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিব? এত সুজা না। জান্নাত অনেক দামি জিনিস দিয়ে বানায় রাখছে আল্লাহ, এটা যে কাউকে দেবে না। আল্লাহ যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, আল্লাহর কাজ যারা করবে আল্লাহর দুনিয়ায়, তাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ পড়ে। শুধু জান্নাতে যাবো, জান্নাতে যাবো এই কথা বললেই আপনি জান্নাতে যেতে পারবেন না। পারবেন কি? আপনি এখান থেকে ঢাকা যাবেন ট্রেনে, কিনে কথা কয় না, কিনে ট্রেনে, ট্রেনে জান্নাতে যাবেন, ঢাকা যাবেন। এখন ঢাকা যদি ট্রেনে আপনি জান্নাতে যেতে চান, তাহলে স্টেশনে যেতে হবে, টিকিট কাটতে হবে, ট্রেন আসলে ট্রেনে উঠতে হবে, এই ট্রেন শু করে ঢাকা যাবে, তখন গিয়ে আপনি ঢাকা যাবেন। আপনি যদি টিকিট লইয়া ঘরের ভিতরে বসে বসে কোন ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা যাবো, ঢাকা কি যাওয়া হইব? একটু কথা কন না, যাওয়া হইব? ঢাকা যাইতে হলে আগে আপনাকে ঘর থেকে বেরোতে হবে, স্টেশনে যেতে হবে, ট্রেন আসলে ট্রেনে উঠতে হবে, তারপরে ট্রেন ঢাকা যাবে, এরপরে আপনি ঢাকা যাবেন, ঠিক কিনা বলেন? জান্নাতেও যাইতে হলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা পুশিদা করতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, আপনি সদা সর্বদা আল্লাহর হুকুমত মানতে হবে, তাহলে কেবল আপনি জান্নাতে যাবেন। এর বাহিরে আপনি জান্নাতে যেতে পারবেন শুধু ঘরের ভিতরে বসে যদি কোন জান্নাতে যাবো, জান্নাতে যাবো, জান্নাতে যাবো, আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও। জান্নাতে এত সুজা ওই মামুর বাড়ির আলু ক্ষেত, আপনি কইলেন আর দিয়ে দিল, এত সুজা না। সুতরাং এই দুনিয়াবি 5টি শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? সবাই কয় না রে, নামাজ পড়তে হবে। কি করতে হবে? একটু জোরে আওয়াজ দিয়ে কয় না, কি করতে হবে? না হলে তো রশিদ চাপু ধরে বসে রয়েছে, পরে মানুষ মনে একজন আইছে না, ও অনুষ্ঠেজ গিয়া কি একটু জোরে কই না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, বেনামাজির মৃত্যুর সময় 3টা কঠিন ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, ওই বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমান লাঞ্ছিত অবস্থায় তাকে মৃত্যুবরণ করবে। তার মৃত্যুর সংবাদ শুনে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়বে, নাউজুবিল্লাহ। দেখছেন না কতগুলা কুলাঙ্গার যারা ইসলামের বিদ্বেষ ছিল, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে যারা জঙ্গির স্লোগান বলেছে, তাদের মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করছে। সুতরাং এই লাঞ্ছিত অবস্থায় থেকে, এই লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করা থেকে বাঁচতে হলে কি করতে হবে? হ্যাঁ, কথা কয় না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? একটু কথা কয় না, কি অবস্থায়?
ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন ক্ষুধা লাগবে, হাই হাই সে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবে, কিন্তু তার মুখে আর খাবার যাবে। দেখেন না মানুষ বিছনায় পড়ে মরে, 2 বছর 3 বছর আগা মুতা যা আছে সব বিস্তার মধ্যে কইরা ইচ্ছা মতো না খায়া পরে ওই লোকগুলা মারা যায়। তার কারণ হচ্ছে ওই ব্যক্তিগুলো নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর ফরজ ইবাদত বন্দেগী কিছুই করে নাই। ওই লোকগুলা এমন নাপাকি অবস্থায় পেটে ক্ষুধা নিয়া ক্ষুধার যন্ত্রণে এসে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষুধা মৃত্যু থেকে বাঁচতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 3 নাম্বার, চরম তৃষ্ণার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এমন তৃষ্ণার্ত লাগবে, তার এমন তৃষ্ণা লাগবে যে সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি তার গলার ভিতরে ঢেলে দেওয়া হয়, ওই ব্যক্তি মনে মনে ভাববে তারপরও আমার তৃষ্ণা মিটবে না, পানির চেয়ে তৃষ্ণা এটা মিটবে না। এই তৃষ্ণা থেকে যদি বাঁচতে চান, এই তৃষ্ণার মৃত্যু থেকে যদি বাঁচতে চান, তাহলে কি করতে হবে? একটু জোরে কোন কি করতে হবে? লিল্লাহি তাকবীর।